বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। মাঝে সব পেটিগুলোই তো আমায় দিয়ে দিলে। আমি তো এখন পেটিগুলো আপনার পাতে তুলে দিচ্ছি, যখন গাদার মাছ খাওয়া আমি শিখে ফেলেছি। কিন্তু মাস্টারমশাই, আপনি যখন আপনার পাত থেকে আমার পাতে পেটিগুলো তুলে দিতেন, তখন কিন্তু পেটি ছাড়া আপনি খেতেই পারতেন না। আরে খাবো খাবো, বাবলু বড় হয়ে যখন চাকরি করবে তখন দেখো রোজ এই সাইজের পেটির মাছ আনবে। আনবি না? কি হলো মাস্টারমশাই, খান। রবিবার বাড়িতে থাকবেন, আমি যাব, আর ছেলেদেরও থাকতে বলবেন। তুমি তুমি সত্যি আমাদের বাড়িতে যাবে তো বাবা? আপনি তো বললেন মিনতির পাত্র দেখে দিতে, তো ওকে একবার চোখে না দেখলে কেমন করে বুঝবো কেমন পাত্রের সঙ্গে ওর ঠিক মানাবে? মানাক না মানাক আমাদের জন্য পাত্র হলেই হলো, কি বলো? ওর কপালে যা লেখা আছে তাই নয় হবে। তুমি সেদিন ছেলেদের বলো তো, ওরা যেন সেদিন বাড়ি থাকে। হ্যাঁ, তা নয় বলবো, কিন্তু ওদিন মিনু যে বাবুর সামনে এসে দাঁড়াবে, ওর কাছে পরার মতো একটা ভালো শাড়িও তো নেই। তা বাড়িতে তিনটে বউ রয়েছে, কারোর কাছ থেকে আরেকজনের জন্য একটা শাড়ি নিলেই হবে। বলছো তো, কিন্তু ওরা কি দেবে? দেব না তা তো একবারও বলিনি মা, তবে অমন বড় লোকের সামনে পরে দাঁড়াবার মতন শাড়ি আমার কাছে একটাও নেই। আপনি মেজ বউকে বলুন, ওর কাছে অনেক ভালো শাড়ি আছে। আমার ভালো শাড়ি আছে কিনা তা আপনার ছেলেকে গিয়ে জিজ্ঞেস করুন না। বিয়ের পর কটা শাড়ি কিনে দিয়েছে আমাকে। হ্যাঁ, যা রোজগার করে সবই তো আপনাদের সংসারের পেছনেই চলে যায়। আপনি বরং আপনার ছোট বউকে বলুন, ওর বেশ কয়েকটা ভালো শাড়ি আলমারিতে তোলা আছে। আলমারিতে যে কাপড়গুলো তোলা আছে ওগুলো আমি নিজেই ভাঙছি না। আপনার ছেলে পুজোর পর আমাকে দার্জিলিং নিয়ে যাবে, ওগুলো সেখানে গিয়ে পরবো। যে কোনো একটা শাড়ি দাও না, ও তো একবারই পরবে। না মা, শাড়ি আমি দিতে পারবো না। আর তাছাড়া আপনাদের বাবলু তো মিনুকে দেখতে আসছে, শাড়ি দেখতে তো আসছে না। তাই বলে বাড়িতে তিন বউ থাকতে ও রংছাটা পুরনো শাড়ি পরবে? হ্যাঁ, আমার যা আছে আমি তাই পরব। বাড়ির একটা কাজের মেয়ের শাড়ি এর থেকে যে ভালো হয় না, সেটা তোমাদের ইন্দ্রলীল বাবুর খুব ভালো করে জানা আছে। বাবার উপর চড়ছিস কেন? তোর বাবা কি চাইবে না যে বাবলু তোকে পছন্দ করুক? চড়ছি তোমায় কে বললে? আমার তো অবাক লাগে, দাদাদের অত কথা শোনার পরও তোমরা আমার জন্য পাত্র জোগাড় করতে ছুটলে। পাত্র জোগাড় হলেই বিয়ে হয় না, বিয়ে দিতে গেলে টাকা লাগে। আর অতগুলো টাকা বাবা... টাকার কথা তোকে ভাবতে হবে না। সে তো আমার দাদাদের কাছে কি বিক্রির মতো হাত পাতবে আর বৌদিদের মুখ জামটা শুনবে। না, আমি তোকে কথা দিচ্ছি, তোর বিয়ের জন্য ওদের কাছ থেকে আমি এক পয়সা নেবো না। তার মানে তুমি তোমার ওই বড়লোক ছাত্র ইন্দ্রনীল চক্রবর্তীর কাছে কি হাত পাতবে? বললাম তো, কারো কাছে আমি হাত পাততে হবে না। তাহলে তুমি অত টাকা পাবে কোথায়? এই বাড়িটা তো রয়েছে, এই বাড়িটা তো আর আমার ছেলেদের সম্পত্তি নয়, কি গো? এই বাড়িটা আমাদের। এ বাড়ি বেচে আমি তোর বিয়ে দেবো। বাড়ি বেচে? বাড়ি বেচে দিলে তোমরা থাকবে কোথায়? তোর সিঁথিতে সিঁদুর উঠলে আমরা বুড়ো বুড়ি আমাদের ব্যবস্থা ঠিক করে নেব। আমার না হয় টাকার অভাব আছে, কিন্তু গায়ে ছাত্রের তো অভাব নেই মা। আর আমি তো ছাত্র পড়ানো এখনো ভুলিনি। তাই বলে বাবা তুমি এই বয়সে... ইয়া, বাবলুর আসার সময় হয়ে গেল, তুই তো নিজের ঘরে গিয়ে চুলটুলগুলো একটু সুন্দর করে আঁচড়ে নে। হ্যাঁ, আর তোর মনের মতো আচ্ছা বেশ, তোর যদি এই শাড়ির পছন্দ হয় এটাই পরে আয়। যা। আসলে জানো, ও আমাদের ছেড়ে যেতে চাইছে না। ও ভাবছে যে ও চলে গেলে যদি ও দাদা বৌদিরা চেনা হর্ন। থাক থাক থাক,
দেখো তো চিনতে পারো আমাদের বাবলুকে? কি করে চিনবো? ও তো একেবারে সাহেব হয়ে গেছে। থাক থাক বাবা। দীর্ঘজীবী হ। মাসিমা এটা আপনার। মাসমশাই এটা আপনি পড়বেন। হ্যাঁ এসবের কি দরকার ছিল বাবা? মুখে যাই বলো, মনটা কেমন খুশিতে ভরে উঠেছে বলো। তোমার নিজের ছেলেরা কি কোনোদিন? মাসিমা মেনু কোথায়? ঘরে আছে বাবা। আচ্ছা, ওকে এটা দেবেন। হ্যাঁ, না না না, দিয়ে এসো দিয়ে এসো। তুমি বসো বাবা, আমি এক্ষুনি ওকে নিয়ে আসছি। দেখি 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 মুগাসি মুস্তাক সিল্ক। রংটা কেমন মেরমেরে। দাঁড়া দাঁড়া, আমি দেখি আমি দেখি। আরে ছাড়, দাঁড়া পরে দেখবে। দাও, ভিতরে বাবলু বসে আছে। এটা গিয়ে মিনুকে দিয়ে আসি। এটা পরেই মিনু আসবে। এটা পড়বো কেন? আগেই তো বলেছি আমার যা আছে আমি তাই পড়বো। বাবলু নিজের হাতে করে তোর জন্য শাড়িটা নিয়ে এলো। নিয়ে এলো বলে ওটা আনার সঙ্গে সঙ্গে আমায় পরে যেতে হবে। শাড়িটা না নিয়ে এসে যদি বাগবাজারের রসগোল্লা নিয়ে আসতো, তাহলে ওই হাড়িখানা ওনার সামনে ধরে গপাগপ খেতে হতো, তাই তো? ঠিক আছে, তুই যা ভালো বুঝিস তাই করিস। তুই তো কোনোদিনও আমাদের কথা শুনিস না, নিজের মন চাচ্ছে তাই করিস। আমি যাই, এতক্ষণে বোধহয় তোর দাদা বৌদিরাও ঘরে ঢুকেছে। অনেক বছর হলো এখান থেকে চলে গেছি। আপনাদের বোধহয় ঠিক আমাকে তেমন মনে নেই। ঠিক মনে নেই তা নয়, তবে আমার কিন্তু আপনাদের ঠিক মনে আছে। আপনারা তিন ভাই মিলে মাঝে মাঝে আমাকে এমন পেটাতেন না। বাবলু, এই আমাদের মিনু।